আমরা কিন্তু এখনো বিরোধী দলে রয়েছি। অতএব আমাদেরকে সেই রূপ আচরণ করতে হবে। আগামী নির্বাচনটা কিন্তু সহজ হবে না, আগামী নির্বাচনটা কঠিন হবে। আমরা ইতিমধ্যে অনেক ধরনের অভিযোগ শুনতে পেয়েছি। অনেকেই মনে করছে যে আমরা মনে হয় ক্ষমতায় চলে এসেছি এবং তারা প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। এটি যেমন সত্য, এটিকে করা যাবে না। যখন আমরা যেটা জানতে পারবো আমরা কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিব। এর পাশাপাশি এটিও বলতে চাই যে এর সুযোগ কিন্তু কাজে লাগাচ্ছে আমাদের অন্য প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো। তারা আমাদের বিরুদ্ধে ব্যাপক মিথ্যা প্রচারণা করে আমাদেরকে কিন্তু জনগণের মাঝে একটি খারাপভাবে উপস্থাপন করার চেষ্টা করছে। সজাগ হতে হবে যাতে আগামী নির্বাচনটা আমরা জনগণের ভোট নিয়ে, জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারি এবং বাংলাদেশ রাষ্ট্রকে আবারও পুনর্নির্মাণে আমরা কার্যকর পদক্ষেপ নিতে পারি। এবারে আমার শেষ যে কথাটি হচ্ছে, সর্বশেষ কথা, যে গত জুলাই আগস্টে খুনি হাসিনা যে ধরনের গণহত্যা চালিয়েছে, এই খুনি হাসিনাকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে না আনা পর্যন্ত এবং বাংলাদেশের যে সর্বোচ্চ আইন এবং সর্বোচ্চ শাস্তি না দেওয়া পর্যন্ত আমরা মরে যাই নাই। আমরা রাজপথে আমাদের অবস্থান করে যাব, আমরা আন্দোলন সংগ্রাম করে যাব। এই খুনি হাসিনা এখনো ভারতে বসে সে চক্রান্ত করছে, তার যে দোসররা রয়ে গিয়েছে তাদেরকে নির্দেশ দিচ্ছে, আমাদেরকে হত্যা করার জন্য নির্দেশ দিচ্ছে। আপনারা সেগুলো দেখেছেন অনলাইনে। আমাদেরকে আরও কঠোর ভূমিকা নিতে হবে এবং আমাদের দলের কেউ যদি এই সন্ত্রাসী, আওয়ামী লীগের সন্ত্রাসী এবং যে কমিশনাররা ছিল তাদের লোকজনদেরকে কেউ যদি আশ্রয় দেয়, যদি সেটা আমার কানে আসে, অবশ্যই তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব আমরা। আগামী দিনে বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো রাজনীতি থাকতে পারবে না। আওয়ামী লীগ নামে কোনো দল বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে পারবে না। আমরা রাজনীতি করতে দিব না, আমাদের জীবিত দশা এটা হতে দেওয়া হবে না। এটি হলো আমাদের শেষ কথা। আপনারা সকলেই নিশ্চয়ই অবহিত আছেন যে খুনি হাসিনা বাংলাদেশের যে সংবিধান সেটিকে তার সম্পূর্ণ নিজের স্বার্থে, তার দলীয় স্বার্থে এটিকে কাটাছেঁড়া করে বিভিন্ন পরিবর্তন করেছে এবং তাদের দলীয় বিষয়গুলোকে সেখানে প্রবেশ করানো হয়েছে। সেখানে জাতির পিতা এবং তারপরে জাতির পিতার ছবি, এই ধরনের অপ্রয়োজনীয় জিনিসপত্র সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি করার মাধ্যমে বাংলাদেশের জনগণকে সকলকেই আওয়ামী লীগ দলীয় অনুগত হওয়ার বাধ্যবাধকতা আইন প্রণয়ন করা হয়েছিল। সারা পৃথিবীতে প্রশাসন মানেই হচ্ছে যে জনগণের ট্যাক্সের টাকায় বেতনভুক্ত তারা কর্মচারী, তাদেরকে রাখা হয়েছে, তারা আমাদেরকে সেবা দিবে। সেটা হোক পুলিশ প্রশাসন বা অন্য যে কোনো প্রশাসন, সরকারি যে কোনো প্রতিষ্ঠান, তারা আমাদের ট্যাক্সের টাকায় বেতন পায়। কিন্তু আমরা বিগত দিনে দেখেছি যে তারা প্রভুর আচরণ করেছে, তারা আমাদেরকে প্রজা বানিয়ে ছেড়েছে। তাদের অধীনে আমাদেরকে মনে হয়েছে যে তারা রাজা, আমরা প্রজা, আমরা মনে হয় তাদের কাছে দায়বদ্ধ। সেই জিনিসগুলোকে সংস্কার করার জন্য এবং আগামীতে প্রশাসনে যারা আসবে তারা যাতে এই জিনিসগুলোকে উপলব্ধি করতে পারে যে তাদের কাজ জনগণকে সেবা দেওয়া এবং জনগণের টাকায় তারা ট্যাক্সের টাকায় তাদের বেতন হয়। একজন প্রধানমন্ত্রীর জন্য যতটুকু আইন সমান, একজন চা বিক্রেতা তার জন্য সমান আইন। আমার জন্য যতটুকু সমান আইন, আপনাদের সকলের জন্য এখানে সব সমান আইন। এটির প্রয়োগ এবং এটির সঠিক প্রয়োগ নিশ্চিত করার জন্যে যে আইনের শাসন সেটিকে প্রতিষ্ঠা করা হবে এবং বাংলাদেশে মানবাধিকারকে যেভাবে দুমড়ে মুচড়ে হত্যা করা হয়েছে, এখন আপনারা দেখছেন যে সোশ্যাল মিডিয়া সহ মিডিয়াতে কিভাবে ভয়াবহ চিত্র আমরা দেখছি। এই যে কি বলে আয়নাঘরের চিত্রগুলা, এটা তো মানে ভাষায় প্রকাশ করা যায় না যে এইরকমভাবে বছরের পর বছর, মানে আমরা তো আমাদের প্রাণীদেরকে ওইভাবে একটা খাঁচার মধ্যে বন্দি করে রাখতে পারি না। এই ধরনের যে গর্হিত মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে এবং আপনারা দেখেছেন যে জাতিসংঘ থেকে গতকালকে যে রিপোর্টটি প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে যে খুনি হাসিনার সরাসরি নির্দেশ এবং মদদে এবং তার দোসরদের সহযোগিতায় গণহত্যা করা হয়েছে। সেগুলার বিচার অবশ্যই করা হবে এবং আগামীতে যাতে কোনো ধরনের মানবাধিকার লঙ্ঘন না হয় সেটিকে প্রতিষ্ঠা করা হবে। আজকে বাংলাদেশের 98% যে সম্পদ সেটি 2% মানুষের কাছে চলে গিয়েছে। আর 2% মানুষের কাছে 98% সম্পদ 2% মানুষের কাছে চলে গিয়েছে আর 2% মানুষের কাছে 98% সম্পদ চলে গিয়েছে। ধনীরা আরও ধনী হচ্ছে, গরিবরা আরও গরিব হচ্ছে, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, কিন্তু সেই অনুযায়ী তাদের ন্যায্য যে মজুরি, পাওনা মজুরি সেটি বাড়ছে না।